বাংলাদেশের শিক্ষাঙ্গনে চলমান অস্থিরতা বাড়ছে। দেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই দেশের শিক্ষাঙ্গনগুলো যে অরাজকতার কেন্দ্র হয়ে উঠেছিল তাতে নতুন রূপ দেখা যাচ্ছে। সরকার সমর্থক পক্ষকে সুবিধা দিয়ে বাকি সবাইকে কোণঠাসা করার যে নীতি অন্তর্বর্তী সরকার নিয়েছে তার ফল এখন বিপজ্জনক হয়ে উঠেছে। ঢাবি থেকে জগন্নাথ, বরিশাল থেকে কুয়েট, অনেকখানি চলছে অস্থিরতা শাটডাউন। অস্থিরতা থামাতে গিয়ে ক্ষোভের শিকার হয়েছেন সরকারের এক উপদেষ্টা। ক্ষমতায় আসার 9 মাসে এত বড় আকারে শিক্ষার্থীদের তোপের মুখে করেনি ডক্টর ইউনূসের সরকার। অনেকেই বলছেন ডক্টর ইউনূসের ডিভাইড অ্যান্ড রুল পলিসি বা বিভেদ ও শাসন নীতি ধীরে ধীরে বুমেরাং হয়ে ফিরে আসছে তার সরকারের কাছে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সাম্প্রতিক অস্থিরতায় একই সময়ে ফুসে উঠেছে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা বেশ বড় আকার নিয়েছে। বিশ্ববিদ্যালয়টির ছাত্রছাত্রীদের 3টি প্রধান দাবি ছিল। আবাসন সমস্যা পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত প্রায় 70 ভাগ শিক্ষার্থীর জন্য বৃত্তি, বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কমপ্লিট বাজেট, আর তাদের যে সেকেন্ড ক্যাম্পাস হওয়ার কথা সেটার কাজ যেন তাড়াতাড়ি শুরু হয়। এগুলো নিয়ে তারা সরকারের কাছে গিয়েছিল। অন্তর্বর্তী সরকার অনেকটা গা ছাড়া ভাবে সমস্যা এড়িয়ে গেছে। শিক্ষার্থীরা তেমন কোনো সাড়া পায়নি, ফলে তারা 14 মে যমুনা অভিমুখে লং মার্চের ডাক দেয়। আর এই লং মার্চের ঝামেলাটা হলো ঢাকার কাকরাইলে। কাকরাইল মোড়ে পুলিশ তাদের পথ আটকে দেয়। শুধু আটকানো না, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, জল কামান সবই ব্যবহার করা হয়েছে। শিক্ষক সহ প্রায় 50 জন আহত হন। পুলিশের পক্ষ থেকে অবশ্য একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। তারা বলছে যমুনার আশপাশের এলাকায় 144 ধারা জারি ছিল, কিন্তু 144 ধারার ব্যবহারের স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে। মাত্র সপ্তাহখানেক আগেই তো সরকার সমর্থক কিংস পার্টি বা এনসিপির লোকজন যমুনার গা ঘেঁষে অবস্থান নিয়েছিল। প্রায় 4 দিন শাহবাগ অবরোধ করে রেখেছিল। তখন পুলিশ লাঠিচার্জ তো দূরের কথা, উল্টো সরকার সমর্থকদের নিরাপত্তা দিয়েছিল। তখনও কিন্তু 144 ধারা বলবৎ ছিল। এমনকি এনসিপির অবস্থান চলার সময় জিএমপি নতুন করে 144 ধারার কথা মনেও করে দিয়েছিল। উল্টো পুলিশের ব্যাখ্যায় এটি পরিষ্কার ছিল সরকারের কিংস পার্টির বেলায় 7 খুন মাফ, অথচ জগন্নাথের শিক্ষার্থীদের বেলায় নিয়ম আইন পাল্টে গেল রাতারাতি। এনসিপির কর্মীদের জন্য ছিটানো হয়েছিল ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়াটার, আর জগন্নাথের শিক্ষার্থীদের হট বা গরম পানি ছোড়া হলো। তার মানে যমুনা ঘিরে সরকারের দ্বৈত নীতিটা স্পষ্ট হলো। অবশ্য এটি এবারই প্রথম নয়, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। গত 11 মার্চ প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গিয়েছিল ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের সদস্যরা। তখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ বেদম পিটুনি দেয় তাদের। বেসরকারি শিক্ষকদের আন্দোলনেও কয়েক দফা জলকামান ব্যবহার হয়েছে। সে সময় শিশু কোলে এক নারী শিক্ষকের পানির তোড়ে পড়ে যাওয়ার দৃশ্য ব্যাপক সমালোচিত হয়েছিল। তার মানে এই প্যাটার্নটা নতুন নাই। তবে সরকার এই যে দ্বৈত নীতি তা ধীরে ধীরে বুমেরাং হচ্ছে। পরিস্থিতি ঘোলাটে হওয়ার পর উপদেষ্টা মাহফুজ আলম যখন কথা বলতে গেলেন ছাত্রদের সাথে, তখন তো পরিস্থিতি আরো গরম হয়ে গেল। তিনি শিক্ষার্থীদের প্রচন্ড তোপের মুখে পড়েন, ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়, এমনকি পানির বোতলও ছোড়া হয় তার গায়ে। হয়তো আপনার উস্কানি করতে দেন, কথা শেষ করতে দিতে হবে। তিনি অবশ্য দাবি করেছেন এটা তৃতীয় পক্ষের কাজ, মানে সাবোটেজ, নাশকতার চেষ্টা। দর্শক, অতীতের ক্ষমতাসীনরাও যখন পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছেন তখনও ঠিক এভাবেই আঙুল তুলেছেন তৃতীয় পক্ষের দিকে। শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা যখন বাড়ছে তখন উপদেষ্টা মাহফুজ ঢাল বানালেন তৃতীয় পক্ষকে। আমরা বলেছি যে পুলিশ সদস্যদের ভিতরে যারা, আমি তো ওই কথা বলতে গেলাম, তারা হামলা করলো এবং তারা হামলা করলে করে তাদের উপর হামলার ন্যায্যতা দিল। তারা যদি একজন সিটিং মিনিস্টারের উপর হামলা করতে পারে, তারা পুলিশের উপর কি করেছে এটা আমি বলতে চাই না। কিন্তু তারা যেহেতু এই কাজটা করেছে, তাদের প্রতিবাদের ধরন হইতে পারে আমি জানি না, কিন্তু আমি তো বললাম নির্দিষ্ট একটি গোষ্ঠী আছে, আমি সন্দেহ করছি। মিডিয়া প্রশাসন খুঁজে দেখুক। প্রশ্ন হলো, তার সরকার যেখানে এক পক্ষকে কোলে চড়িয়ে বাকিদের এক্সক্লুড করার প্রকাশ্য দিতে ব্যস্ত, সেখানে ব্যাপক জনক্ষোভ সামাল দেওয়ার কল্পনা সরকার কিভাবে করছে? এরপর 15 মে থেকে শিক্ষার্থীরা বোতল বোতল স্লোগানটাকে তাদের প্রতিবাদের একটা সিম্বল বানিয়ে ফেলেছে। সেই সঙ্গে বিভিন্ন ধরনের মিম ব্যবহার করে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক ট্রল। আর শিক্ষকরাও স্টুডেন্টদের দাবির সাথে একমত হয়ে ক্লাস বর্জন করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একরকম শাটডাউন চলছে, ফলে জগন্নাথ ইস্যুতে কেবল ইমেজ সংকট নয়, বড় ধরনের রাজনৈতিক ধাক্কার মুখেও পড়েছে ডক্টর ইউনূসের সরকার। বিস্ময়কর হলো, এমন কঠিন পরিস্থিতিতেও দৃশ্যপটে নেই সরকারের শিক্ষা উপদেষ্টা। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
দর্শক, অন্তর্বর্তী সরকার শুরু থেকে ডিভাইড অ্যান্ড রুল পলিসি বা বিভেদ আর শাসনের নীতি চালু করেছিল। নিয়োগকর্তা বলে পরিচিতদের জন্য যেটি অধিকার, সেটি অন্যদের জন্য নিষেধাজ্ঞা, এমন নীতিতে অটল ডক্টর ইউনূস ও তার সরকার। কিন্তু জগন্নাথের ঘটনা এটা দেখা গেল যে এই নীতি সরকারকে বেকায়দায় ফেলেছে। এনসিপি ও জামাতের প্রতি নরম থাকা, কিন্তু অন্য ছাত্র সংগঠন বা সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি একদম কঠোর হওয়া, এমন নীতিতে চলছে ইউনূস প্রশাসন। আবার বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরে যেসব কোন্দল আছে সেগুলোকে মেটাতে চায় না সরকার, বরং সেগুলোকে জিয়ে রাখতে চায়, যাতে মূল দাবি থেকে ফোকাসটা সরে যায়। বিভেদ তৈরি করে সুবিধা নিতেই সরকার এমন ব্যবস্থা বজায় রেখেছে। আবার এই অস্থিরতা শুধু জগন্নাথে নয় দর্শক, জগন্নাথ ছাড়াও আরো অন্তত 3টি বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা চলছে। 13ই মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শামুকে সরারদি উদ্যানের সামনে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্নের মুখে পড়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের আচরণ নিয়ে প্রচন্ড সমালোচনা হচ্ছে। এমন পরিস্থিতিতে ছাত্রদল এখন উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি করছে। তারা 15ই মে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। কলা ভবন ও সামাজিক বিজ্ঞান ভবনে তালা দিয়েছে। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থিরতার জেরে ভিসি, প্রভিসি ও ট্রেজারারকে সরিয়ে দেওয়া হলো। সরকার সমর্থক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের সদস্য সুচিতাকে মাত্র 8 মাস আগে উপাচার্য নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এরপর থেকে বিশ্ববিদ্যালয়টিতে নিয়মিত অস্থিরতা চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই উপাচার্যকে বিদায় করা হলো। অন্যদিকে কুয়েটে প্রায় 3 মাস হতে চলল। 86 দিনেরও বেশি সময় ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ। কুয়েটের পরিস্থিতিটা আবার অন্যরকম। একজন শিক্ষকের লাঞ্ছনার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত শ্রেণীকক্ষে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। শিক্ষার্থীরা ক্লাস শুরু করতে চায়। তারা এর আগে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিল, ভিসিকে সরানো হয়েছে। তারপরও কুয়েটে ক্লাস চালু হচ্ছে না। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় 37 শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তা নিয়ে আবার আন্দোলনে বসে পড়েছে শিক্ষার্থীরা। এই যে শিক্ষা প্রতিষ্ঠানের ধারাবাহিক অস্থিরতা, এর সাথে সরকারের নীতি নিয়ে প্রশ্ন, বিশেষ করে এই ডিভাইড অ্যান্ড রুলের অভিযোগ, সব মিলিয়ে পরিস্থিতি বেশ ঘোলাটে। অন্যান্য সেক্টরে সরকারের ব্যর্থতাও অনেক। এর সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমন খারাপ অবস্থা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এই সময় শিক্ষা উপদেষ্টার একটা ভূমিকা থাকা দরকার ছিল, কিন্তু তার অনুপস্থিতি বা ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে বলা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা লেগে আছে। মারামারি, হানাহানি, টিচার হেনস্থা, খুন, কিছু না কিছু লেগেই আছে। এমন পরিস্থিতিতে একটা প্রশ্ন উঠছে, অন্তর্বর্তী সরকার সময় দেশের বিশ্ববিদ্যালয়গুলো কোন পথে যাচ্ছে? দেশের লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? পরিস্থিতি আদৌ নিয়ন্ত্রণ করা যাবে কিনা, নাকি দিনে দিনে আরো ভয়ঙ্কর হবে? সরকার ব্যর্থতার পাল্লা আর কত ভারী করতে চায়, সেই প্রশ্ন উঠছে। শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছে গভীর উদ্বেগ। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।